কিছু বলে না, কিন্তু আমরা যখন নবীর পক্ষে বলি আমার বন্ধু কমেন্টস করে ভণ্ড তুই, বেদাতি তুই, মাজার পূজারি তুই। আমি কি করেছি বন্ধু? আমি তো নবীর পক্ষে কথা বলেছি। দেখাও আমি কোনো কবরে সিজদা দিয়েছি, দেখাও আমি কোনো নারী পুরুষের নাচের মধ্যে অংশ নিয়েছি। তুমি আমাকে কেন বলছো মাজার পূজারি? কোন কাজ আমি বেদাত করেছি? তুমি সামনে বসো। কোন কাজ আমি ভণ্ডামি করেছি? সামনে এসে বলো। কিন্তু তুমি একটা কারণে কমেন্টস করো আমি নবীর পক্ষে কথা বলি বিধায় তোমার বন্ধু যে নবীর শান বেয়াদবি করেছে আমি তার পক্ষে কথা বলি নাই বিদায়। কিন্তু শুনে রেখো, তোমার বন্ধু যার পক্ষে কাজ করে তুমি আমাকে বন্ড বেদাতি মাজার পূজারি ডেকেছ, কবরে তোমার স্কলার আসবে না, কবরে আমার নবীটাই আসবে, কবরে আমার রহমতুল্লিল আলামিন আসবে। সেদিন আমার নবীকে আমি বলবো, যেদিন মুনকার নাকির আমাকে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নাকির বলবে, দেখ তোর কবরে তোর মাটা কিন্তু আসে নাই, তোর বাবা 3.5 হাত কবরে কিন্তু নামে নাই, তোর বাবা তোর বাচ্চা যে বাবা বাবা বলে ঘুমায় না সেই বাচ্চাও কবরে আসে নাই, তোর বউ যিনি তোর ছাড়া রাতে ঘুমায় না তোর বউ আসে নাই। দেখ আজ তোর কবরে তোর আকা তোর মুনিব রহমতুল্লিল আলামিন চলে এসেছে। দেখ আদার কবরে তোর দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলছে, উম্মত ভয় করিস না, যেখানে কোনো আপন নাই সেখানে আমি নবী আছি। কি বলেছিলি নবীর শানে? কি বলেছিলি নবীর শানে? সেই দিন আমার নবীর চোখে চোখ রেখে বললো, নবীরে কি বলেছি আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলার কারণে, ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে, মিলাদুন নবীর পক্ষে কথা বলার কারণে, মেরাজুন নবীর পক্ষে কথা বলার কারণে, নবী নবী করার কারণে অনেকেই ভণ্ড বলতো, মাজার পূজারি বলতো, বেদাতি বলতো। আমাকে সবাই বলতো তুই ফেরিওয়ালা, ফেরিওয়ালা। নবীরে আমি মদিনার ওয়ালার প্রেমের বাজারের এক ফেরিওয়ালা আজ মদিনাওয়ালার কদমে চলে এসেছে। এটার চেয়ে বড় আমল আর কি হতে পারে? সেই জন্য অনেকেই বলে তুই নবী ছাড়া আর কোনো সাবজেক্ট পাস না, তুই শুধু মাহফিল নবীর মাহফিল করিস কেন, তুই কি আর কোনো বিষয় পাস না? আমি বলি আমি আর বিষয় পাবো কই? আমার কোরআন তো বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে আমার কাছে আমার নবীর